এমন যদি হতো শব্দের চেয়েও দ্রুত বেগে বিমানে চড়ে পাড়ি দেওয়া যেত পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। কনকর্ড প্লেনের যুগে ঘন্টায় 2000 কিলোমিটারের বেশি বেগে আকাশপথে চলাচল সম্ভব ছিল, কিন্তু নানা সমস্যায় জর্জরিত হয়ে 2003 সালে বন্ধ হয়ে যায় এই সুবিধা। তবে 2 দশক পরে এসে স্বয়ং নাসায় এবার দেখাচ্ছে আশার আলো। হয়তো আবারও ফিরতে পারে উচ্চগতির সুপারসনিক বিমান। ভবিষ্যতে উচ্চগতির যাত্রীবাহী ফ্লাইট বাণিজ্যিকভাবে চালু করা যাবে কিনা তা নিয়ে এক গবেষণার কথা জানিয়েছে নাসা। ফ্লাইটের গতি হবে মাক 2 থেকে মাক 4 পর্যন্ত, মানে ঘন্টায় প্রায় 2500 থেকে 5000 কিলোমিটার। এ গতিতে মাত্র 1.5 ঘন্টায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইংল্যান্ডের লন্ডন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাওয়া যাবে, যেখানে বর্তমান যাত্রীবাহী ফ্লাইটের সর্বোচ্চ গতি ঘন্টায় 926 কিলোমিটার আর সময় লাগে প্রায় 8 ঘন্টা। গবেষণায় অন্তত 50টি রুটে সুপারসনিক ফ্লাইটের চাহিদার কথা জানতে পেরেছেন নাসার অ্যাডভান্সড এয়ার ভেহিকলস প্রোগ্রামের গবেষণা তাই এবার পা দিচ্ছে পরের ধাপে। বোয়িং আর নর্থ কর্প গ্রুম্যান অ্যারোনটিক্স সিস্টেমের নেতৃত্বে দুটি দল আলাদা আলাদাভাবে হাই সুপারসনিক উড়োজাহাজের টেকসই নকশা দাঁড় করানোর কাজে হাত দিয়েছে। সুপারসনিক ফ্লাইটের বড় এক সমস্যা হলো সনিক বুম। শব্দের গতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার। বাতাসে শব্দের চেয়ে বেশি বেগে কোনো বস্তু চললে সৃষ্টি হয় বিকট শব্দ, যা শোনায় অনেকটা বিস্ফোরণ বা বজ্রপাতের শব্দের মতো। এমন কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের উপর দিয়ে সুপারসনিক বিমান চলাচল নিষিদ্ধ। তবে বসে নেই নাসা। জুলাইয়ে X-59 টেস্ট এয়ারক্রাফটের নির্মাণ কাজ শেষ হয়েছে, যার নকশাই করা হয়েছে এমনভাবে যাতে সনিক বুমের শব্দের তীব্রতা ও মাত্রা অনেক গুণ কমিয়ে প্রায় নিঃশব্দ পর্যায়ে নামিয়ে আনা যায়। বাকি পরীক্ষা নিরীক্ষার পর সেটা সম্ভব বলে প্রমাণিত হলে একসময় হয়তো শুধু সমুদ্রের উপর দিয়ে নয়, গোটা পৃথিবীতে জালের মতো ছড়িয়ে পড়বে বাণিজ্যিক ফ্লাইট। বাসে বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছানোর আগেই সুপারসনিক উড়োজাহাজে চেপে পৌঁছে যাওয়া যাবে আমেরিকা। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।